আসসালামু আলাইকুম সবাইকে। কল্পনাতে তুমি গল্পের পঞ্চম পর্ব। গল্পটি শুরু করার আগে কিছু কথা। আপনাদের জন্য অনেক কষ্ট করে গল্পটা লিখতে হয় অ্যান্ড দেন অনেক কষ্ট করে ইউটিউবে আপলোড করতে হয়। সো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। সর্বনাশ, মোবাইলে মেয়ে বন্ধুদের সাথে সেলফি তোলা আছে। এরপর রিমি আমার কাছ থেকে ফোন নিল। এগুলো কারা? আমি বললাম আমার বান্ধবী। রিমি বলল তা এতগুলো? আমি বললাম দরকার হয় লেখাপড়া করার জন্য। রিমি বলল তা ছেলে বন্ধুদের দরকার হয় না? একটাও তো ছেলে বন্ধু দেখছি না। আমি বললাম আছে তো। এরপর রিমি বলল ফেসবুকে লগ ইন করো। এরপর রিমি আমার ফেসবুক লগ ইন করলো। রিমি বলল এ কি, এত মেয়ে ফ্রেন্ড কেন? আমি বললাম আমাকে রিকোয়েস্ট দিছে তাই আমি অ্যাকসেপ্ট করছি। রিমি বলল সবাইকে ব্লক করো আমার সামনে। কি আর করব, সবগুলোকে ব্লক করলাম। এরপর রিমি বলল সব কিছু শেষ, এবার ঘুমাতে চলো, আমার ঘুম পাচ্ছে। আমি বললাম মাঝে বালিশটা রেখে ঘুমাও। রিমি বলল এখন না রাখলে হয় না? আমি বললাম না, হয় না। অনেক রাতে বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি রিমি আমার বুকের উপর শুয়ে আছে। এরপর সকালে উঠে নাস্তা করতে যাব, তখনই নিচে দেখি আব্বু আর আম্মু। না না, আম্মুর সামনে যাওয়া যাবে না। কি যে করি, মাথায় একটা বুদ্ধি আসলো, বেলকনি দিয়ে পালাতে হবে। ঠিকই পালালাম। বাইকটা নিয়ে বাসায় আসলাম। আজকে আর কলেজে গেলাম না। একটু পরে রিমি ফোন দিল। সকালে ওইভাবে না বলে চলে গেলে কেন? আরে তোমাদের বাসায় আমার আম্মু গেছিল। রিমি বলল তা তো জানি না। আমি বললাম ও, আমি তো ভয় পেয়ে চলে এসেছি। এভাবে চলে গেল আরো 2 মাস। আপুর বিয়ের কথা চলছে, আগামী মাসে আপুর বিয়ে, তাই সব প্রস্তুতি নিচ্ছে। আমিও প্ল্যান করে ফেললাম কিভাবে কি করব। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে এলো। সব রিলেটিভদের ইনভাইট করা শেষ। বিয়ের আর বাকি মাত্র 1 সপ্তাহ। যাক, ভালোই হলো। আপু চলে যাওয়ার পর আমার লাইনটাও ক্লিয়ার হয়ে যাবে। আজকে যাই, সব বন্ধুদেরকে ইনভাইট করব, তাই ওদের এক জায়গায় সবাইকে আসতে বললাম। সময় মতো সবাই চলে এলো। এরপর আমি সবাইকে বললাম আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, সবাই যাতে একদিন আগেই চলে যায়। হঠাৎ আমার মনে হলো আমার পরিচিত কেউ কারো হাত ধরে হেঁটে যাচ্ছে। আরে এ তো আর কেউ না, এ তো রিমি। আমার সামনে আসতেই ওর হাত ধরে রিমি, ছেলেটা কে? রিমি কোনো কথা বললো না। শরীরটা 120 ডিগ্রি গরম হয়ে গেল। এরপর ছেলেটাকে বললাম এই তুই কে রে? আর রিমির হাত ধরছিস কেন? ছেলেটা বলল হাত ধরার অধিকার আছে তাই ধরেছি। আর তুই কে যে তোকে আমার কৈফিয়ত দিতে হবে? আমি বললাম দেখবি আমি কে। এই কথা বলেই ছেলেটাকে কয়েকটা বসিয়ে দিলাম। এরপর রিমি বলল এইটা তুমি কি করলে? রিমিকে বললাম ওই, ও তোর হাত ধরলো কেন? আর তুই কিছু বলছিস না কেন? মজা পাস হাত ধরলে, তাই না? এরপর রিমি আমার সব বন্ধুদের সামনে আমাকে ঠাস করে একটা চল বসিয়ে দিল। ওই ছেলেটার জন্য তুমি সবার সামনে আমাকে চল মারলে? রিমি বলল শুনো আমার কথাটা। থাক, আমি আর কিছু শুনতে চাই না, মামা চল সবাই। এরপর সবাই মিলে সেখান থেকে চলে এলাম। রিমি পেছন থেকে আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি না শুনে চলে এলাম। রাতে বিছানায় শুয়ে আছি। রিমি সবার সামনে আমাকে এভাবে থাপ্পড় মারতে পারলো? আমি জানতে চাইতেই পারি ছেলেটা কে, তার জন্য আমাকে থাপ্পড় মারলো। আমি তো ওর জামাই, পর কেউ তো না। না, ভালো লাগছে না, একটু ছাদে যাই। ছাদে বসে আছি, কিন্তু অপমানের কথা, ওই ছেলেটা রিমির হাত ধরার কথা, সবকিছু একসাথে মনে পড়তে লাগলো। নিচে গেলাম। বিয়ের অনুষ্ঠানের জন্য মদ আনছিলাম। বন্ধুরা আবদার করেছিল তাই আগেই আনছি। সেখান থেকে 1 বোতল নিয়ে ছাদে চলে এলাম। অপমানের কথাগুলো মন থেকে ভোলার জন্য পুরো বোতলটাই খালি করে দিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তাই বোতলটা ভেঙে নিজের হাত কাটলাম। একটা পিক তুলে ফেসবুকে শেয়ার দিলাম। এরপর ফেসবুক বন্ধ করে দিলাম। একটু পরে রিমির ফোন এলো। মনে হয় ফেসবুক থেকে ছবিটা দেখছে। কল রিসিভ করতেই কি করছো তুমি এটা? একবারও আমার কথাটা তো শোনো। কি শুনবো তোমার কথা? কোনটা শুনবো? ছেলেটার হাত ধরে হাঁটছো তা শুনবো? রিমি বলল এই তুমি কি খাইছো, এভাবে কথা বলছো কেন? আমি বললাম তোমার কোনো অপমানের কথা বলার জন্য একটু মদ খাইছি। রিমি বলল তোমার যা ইচ্ছে খাও, বাই। যা বাবা, ফোনটা কেটে দিল। এরপর আমিও নিচে গেলাম। তারপর সিঁড়ি দিয়ে নামতেছি, হঠাৎ মাথাটা কেমন যেন করে উঠলো। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি, আর সবাই আমার পাশে বসে আছে। আমার হাতে ব্যান্ডেজ করা। কিছু বুঝলাম না আমি এখানে কিভাবে এলাম। এরপর আপু বলল কিরে কি হয়েছে তোর? আব্বুর দিকে তাকিয়ে আছি। তখন আব্বু সবাইকে বলল ছেলেটা সবেমাত্র সুস্থ হলো, আর তোমরা শুরু করে দিছো। যাও এখন তোমরা সবাই, আমি ওর সাথে কথা বলছি। এরপর সবাই চলে গেল। আব্বু আমাকে বলল আচ্ছা বাবা, আমাকে বলতো রিমির সাথে তোর কি হয়েছে? আমি বললাম কিছু না। আব্বু বলল আমাকে বল, আমি কাউকে কিছু বলবো না। আমি বললাম তোমার সব কথা শুনেছি, প্লিজ এটা জানতে চেও না। আব্বু বলল বলবি না আমাকে? না, বলবো না। এরপর আব্বু চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। মনে হয় অনেক রক্ত বেরোনোর জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। রিমি আমাকে এত কষ্ট কিভাবে দিতে পারলো?
ওইদিকে রিমি বলছে, রাফি তুমি কেন আমার কথাটা শুনছো না? একটা ভুল ধারণা নিয়ে বসে আছো, আবার হাতও কাটলে। তুমি হয়তো জানো না আমি তোমাকে কত ভালোবাসি। সত্যিটা না জেনে তুমি সেদিন ওইভাবে চলে গেলা, কিছু ভালো লাগছে না। তোমার সাথে কথা না বলে আমি যে থাকতে পারি না। এদিকে আপুর বিয়ের আর 3 দিন বাকি, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি। একটা বন্ধু ফোন দিল, রিসিভ করলাম। ফোনটা কাটতে যাব তখনই রিমির একটা ছবি সামনে চলে এলো। ছবিটা দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো, মনটা খারাপ হয়ে গেল। একটা ফোন দিয়ে দেখি বউটা কি করে। ফোন ওয়েটিং এ আছে। যাক, তার মানে সে ভালোই আছে। আমাকে কষ্ট দিয়ে সেই ভালো থাক। পরের দিন বাসায় অনেক মেহমান এলো, সব বন্ধুরাও চলে এলো। রিমির ফ্যামিলি থেকেও সবাই এসেছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ভয়েস অফ হুসাইন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন।